চুমু খাওয়ার পক্ষে 3-4টা দলিল দেয় হাদিস থেকে। এই হাদিসগুলো আমি বইতে লিখেছি, মুহাদ্দিসদের বক্তব্য লিখেছি। এই হাদিসগুলোর কোনো ভিত্তি নেই, একবারে জাল হাদিস, জাল জাল জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতকালকে একটি ভিডিও দেখেছিলাম নবীর নাম শুনে চুমু খাওয়ার প্রসঙ্গে। আপনি তো বানিয়েছিলেন ভিডিওটা, তাই না? জি। আচ্ছা, এই সম্পর্কে আমাদেরকে একটি হাদিস শোনাবেন? জি, অবশ্যই শোনাবো। ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত হাদিসের কিতাব মাকাসিদুল হাসানা 383 নম্বর পৃষ্ঠা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি মুয়াজ্জিনকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুনলেন এবং বিদ্যাঙ্গুলি চুমু খেয়ে চোখে লাগালেন। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার বন্ধুর মতো আমল করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। কিন্তু এই হাদিস সম্পর্কে তো ইমাম সাখাবী নিজেই বলেছেন, লা ইয়াসিহু, এই হাদিসটি বিশুদ্ধ নয়। সমস্ত মুহাদ্দিসগণ একমত যে লা ইয়াসিহু শব্দ দ্বারা হাদিসটি সহিহ নয়, বরং হাসান বোঝায়। আর হাসান হাদিসের উপর আমল করা যায়। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব মিরকাতের 3য় খণ্ড 77 পৃষ্ঠায় 108 নম্বর হাদিসের আলোচনায় বলেন, কোন মুহাদ্দিস যদি বলে হাদিসটি সহিহ নয়, তার মানে হাদিসটি দুর্বল নয়, বরং হাসান। আর হাসান হাদিসের উপর আমল করা অবশ্যই বৈধ। জাযাকাল্লাহ। ধন্যবাদ।